ওকে, তো আমরা আজকে গত ক্লাসে আমরা পিক্সেল সম্পর্কে জেনেছি। আজকে আমরা বাকিটা শেষ করব। তো বিজনেস ম্যানেজারে চলে যাব, business.facebook.com। ওকে, এখানে আসার সাথে সাথে আমরা ফেসবুক মেটাতে চলে আসলাম। মেটাতে আসার পরে আমরা এই যেখানে আমাদের বিজনেস ম্যানেজারগুলো আছে, অনেকগুলো বিজনেস ম্যানেজার। তো একটা বিষয় আপনারা ফেস করতে পারেন, আপনাদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হতে পারে। মানে বেশিরভাগ না, অনেকেরই মাঝে মধ্যে এই সমস্যাটা হয়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো তখন ভেরিফাই করতে হয়। হ্যাঁ, ভেরিফাই করলে ঠিক হয়ে যায়, তবে সেটা 1 মাসের মধ্যে ভেরিফাই করতে হয়। যদি অনেকের আছে 1 বছর আগে, 6 মাস আগে এই প্রবলেমগুলো হয়েছে, তখন সেগুলোর ব্যাক দিবে না। ঠিক আছে, তখন আপনি এখানে সমস্যা ফেস করবেন কি, আপনি অ্যাড দিতে পারবেন না, পিক্সেল ক্রিয়েট করতে পারবেন না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, মানে কিছুই ক্রিয়েট করতে পারবেন না। রেস্ট্রিক্টেড হলে আপনি এই সমস্যাগুলো ফেস করবেন। ঠিক আছে, তো রেস্ট্রিক্টেড থেকে বাঁচার জন্য আমরা যদি প্রবলেম হয়ে যায় তাহলে সলভ করবো কীভাবে। তো ফেসবুকের আমরা বিজনেস ম্যানেজার আসলাম, এই যে এখান থেকে আমরা কি করলাম, আমরা আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্লিক করার সাথে সাথে চলে আসলাম। ওকে, তো বিজনেস ম্যানেজারের অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন এখানে। আমরা গত ক্লাসে অনেকগুলো ফাংশন নিয়ে আলোচনা করেছি। এখানে একটা অপশন দিয়েছে অল টুলস, এই যে অল টুলস নামে একটা অপশন দিয়েছে ডান পাশে, বাম পাশে অল টুলস। এখানে অল টুলসে আসার পরে আপনি একটু নিচে আসবেন। এখানে এই যে বিজনেস সাপোর্ট হোম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিজনেস সাপোর্ট হোম, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, মানে আপনাদের প্রত্যেকেরই একটা বিজনেস ম্যানেজার ঠিক আছে কিনা, সেটা আপনারা এখানে এসে টেস্ট করবেন। ঠিক আছে, এখানে আসার পরে যদি অ্যাকাউন্টের প্রবলেম থাকে তাহলে এখানে লাল বা রেড সিগন্যাল থাকবে। আমার এখানে কি রেড সিগন্যাল আছে? নাই। অর্থাৎ আমাদের এখানে দেখেন কি কি আছে, এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে, রেড সিগন্যাল নাই। পেজগুলো ঠিক আছে, রেড সিগন্যাল নাই। এরপর হচ্ছে পেজ, এখানেও পেজ ঠিক আছে, রেড সিগন্যাল নাই। পিক্সেলগুলো ঠিক আছে। এরপরে হোয়াটসঅ্যাপ ঠিক আছে, মানে যেটা নষ্ট হইব অথবা পুশ অথবা যদি বিজনেস ম্যানেজার নষ্ট হয় তো সবগুলোতেই প্রবলেম আসতে পারে। তো এটা ঠিক করার জন্য আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই যে ডান পাশে একটা অপশান চলে আসবে এই জায়গায়। এখানে এখানে একটা অপশান আসবে রিকোয়েস্ট রিভিউ নামে কি আসবে, একটা অপশান চলে আসবে। আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে হয়তো মোবাইল নাম্বার চাইতে পারে, মোবাইল নাম্বার চাইতেও পারে, নাও চাইতে পারে। তো চাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে নাম্বার দিলে নাম্বারটা কোড যাবে, সেই কোডটা ভেরিফাই করবেন। এরপর আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনাকে আইডি কার্ড ছবি তুলে দিতে হবে, আপলোড করতে হবে। মোবাইল দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, আইডি কার্ড ছবি তুলে আপলোড করে দিবেন, সুন্দর করে একদম ক্লিয়ার করে। অবশ্যই আপনার রিয়েল আইডি কার্ড হতে হবে, ফেক আইডি হবে না। পাসপোর্ট হলেও হবে, ড্রাইভিং লাইসেন্স হলেও হবে, যে কোনো একটা থাকলেই হবে। আপলোড করে সাবমিট দিবেন, আশা করি 72 ঘন্টার মধ্যে ব্যাক দিয়ে দিবে ইনশাল্লাহ, যদি রিয়েল হয়। তো শর্ত হচ্ছে 1 মাসের মধ্যে হতে হয় আর কি, 1 মাস। তো আপনার যদি এই রিসেন্টলি 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি এটা করে ফেলবেন। তাহলে আপনাদের প্রত্যেকে চেক করবেন, প্রত্যেকে এই যে অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পরে কোথায় যাব, বিজনেস সাপোর্ট হোম, এখানে যাবো। এখানে গিয়ে প্রত্যেকের বিজনেস ম্যানেজার চেক করবেন। তা আমার এখানে বিজনেস ম্যানেজার তো অনেকগুলো, তাই না? দেখেন আমি আছি কোনটাতে, আমি আছি যে ওয়েব কেয়ার আইটি ইনস্টিটিউটের বিজনেস ম্যানেজার। আমি যদি অন্যটাতে যাই তাহলে এখান থেকে আমি যেটা সুইচ করবো, এখান থেকে আমি ধরেন হিজাবিয়ানে গেলাম, তাহলে আমি এখান থেকে কী করবো, হিজাবিয়ানে আসলাম। হিজাবিয়ানে এসে এবার আমি এখান থেকে কী করবো, এই যে ম্যাটা সুইট হোমে যাবো। তো অর্থাৎ আপনার তো ধরে নিলাম আপনার একটা বিজনেস ম্যানেজার, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে আসলে দেখবেন যে আপনার এখানে কোনো প্রবলেম আছে। আমার একটা বিজনেস ম্যানেজারও কি নেই, কোনো প্রবলেম আল্লাহর মতে নাই। যাক, এটা মিসইউজ করার কারণে বা ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে এই সমস্যাটা হয়। অর্থাৎ আপনি যে মোবাইলে বিভিন্ন ডিভাইসে লগ ইন করেন না, তো আমরা তো বেশিরভাগ শেয়ার আইপি চালাই, ওই আনইউজুয়াল অ্যাক্টিভিটি বা ফেসবুক সন্দেহ করে যেখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, তো এই সমস্যাগুলোর কারণে ফেসবুক কী করে রেস্ট্রিক্টেড করে দেয়। এটা হচ্ছে প্রাইমারি একটা ওয়ার্নিং। দেওয়ার পরে কী হয়, আপনাকে ভেরিফাই করতে বলে। আপনি যখন ভেরিফাই করে ফেলবেন দেন আপনার সমস্যার সমাধান, মানে সে বুঝতে পারছে এটা আপনি রিয়েল। তো অতএব এই সমস্যা ফেস করাটা স্বাভাবিক, সমস্যা ফেস করলে এটা করতে হবে। যদি টাইম ওভার হয়ে যায় তাইলে আর দিবে না, 1 মাসের বেশি হলে আর দিবে না। তখন আপনাকে অন্য ফেসবুক আইডি দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলির যে আরও লোক আছে সেই ব্যক্তির আইডি দিয়ে আপনাকে অ্যাড দিতে হবে, আপনি আর অ্যাড দিতে পারবেন না। এমনি ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন, পেজগুলোও ব্যবহার করতে পারবেন, ফেসবুক আইডি পেজ এই দুটো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু বিজনেস ম্যানেজারে এসে আপনি অ্যাড দেওয়া, পিক্সেল দেওয়া, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো কোনোটাই আপনি করতে পারবেন না। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পেরেছেন, সমাধান কিভাবে পাবেন সেটাও আমি বলে দিয়েছি। ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, তো আমরা গত ক্লাসে পিক্সেল নিয়ে কথা বলছিলাম। তো পিক্সেলে আমরা যদি চলে যাই, 181তে আসলাম। আচ্ছা, এখানে 180 কাজ তো আর এখানে তো আমরা করছি। হ্যাঁ, এখানে গো টু ইভেন্ট ম্যানেজারে চলে যাব। তো আমরা 4টা জিনিস তৈরি করতে হবে বলছিলাম। হ্যাঁ, মনে আছে 4টা জিনিস তৈরি করতে হবে। হুম, 4টা জায়গায় অ্যাকাউন্ট করতে বলছি আমরা। প্রথমত ক্রিয়েট পিক্সেল, ওকে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট, স্টেপ সার্ভার অ্যাকাউন্ট। ওকে, এই 4টা জায়গাতে আমাদের কী করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। এগুলো আমরা করেছি, তাই না? এবার আমরা চলে যাব কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাও। গুগল ট্যাগ ম্যানেজার, ওকে, এখানে চলে যাব আমরা। এখানে গিয়ে আমরা এখন বাকি কাজগুলো শেষ করব। খুব সহজ। গত ক্লাসটা ছিল 4টা জায়গায় অ্যাকাউন্ট করা, এবং একটা কাজ ছিল গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা, এই যে কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। এই যে 180 কোনটা ছিল, এই যে 181। হ্যাঁ, এই 181, একটা হচ্ছে ওয়েব কন্টেইনার। মানে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আমরা অ্যাকাউন্ট করছি কয়টা? সব জায়গায় অ্যাকাউন্ট হবে একটা, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কয়টা হবে? 2 অ্যাকাউন্ট। 2 অ্যাকাউন্ট। সব জায়গায় একটা একটা অ্যাকাউন্ট হবে, কিন্তু এখানে হবে 2 অ্যাকাউন্ট, একটা ব্রাউজারের জন্য, একটা সার্ভারের জন্য। ওকে, ওকে, গুড। তাহলে দেখেন আমরা 2টা অ্যাকাউন্টে জয়েন করলাম। এখান থেকে ক্লিক করার পরে এটা হচ্ছে ব্রাউজার, আর এটা হচ্ছে সার্ভার। সার্ভারের না করার ক্ষেত্রে অবশ্যই সার্ভার শব্দটা ইউজ করবেন, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। ঠিক আছে, ভুলে যেতে পারেন। আচ্ছা, তো এখন আমাদের করতে হবে কি? এখন আমাদের করতে হবে, ব্রাউজারেই বেশি কাজ, সার্ভারের কাজটা একটু কম। ওকে, সার্ভারের কাজটা কম। আচ্ছা, তো সার্ভারের কাজটা এখন আমাদের একটা ফাইল আছে। আমরা এখানে অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিন থেকে আমরা ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে গিয়ে আমরা এখান থেকে একটা ফাইল আছে, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারাও সেম ফাইলটা কী করবেন? জাস্ট আপলোড করবেন। ওকে, তো ফাইলটা একটু নিচে, এই যে একটা ফাইল আমি আপলোড করলাম। আপলোড করে দেখেন আমাদের পুরো ট্র্যাকিং সিস্টেমটা আপলোড হয়ে গেছে। কী হলো? পুরো ট্র্যাকিং সিস্টেমটা আপলোড হয়ে গেল। শেষ, আমাদের 90% কাজ শেষ, আর আছে 10% কাজ, সেটা আমরা করে ফেলবো। তো দেখেন আমাদের ট্র্যাকিং কন্টেইনার কোয়ালিটি এক্সিলেন্ট, গুড। এখানে যদি আমরা যাই, দেখেন এখানে খালি ছিল, অনেক কিছু চলে আসছে। এখানেও চলে আসছে, এখানেও অনেক কিছু চলে আসছে। তাহলে আমাদের ব্রাউজার সাইড সার্ভার, মানে অর্থাৎ ওয়েব কন্টেইনার আমরা কি করছি? ওয়েব কন্টেইনার আমরা ফাইলটা আপলোড, এটা হচ্ছে জেসন ফাইল বলে আর কি, জেসন ফাইলটা আমরা আপলোড করে দিলাম। ওকে, আচ্ছা, এটা আপডেট আসছে, এটা ফেসবুক পিক্সেলটা আপডেট আসছে, আমরা এখান থেকে ঢুকে আপডেট করে দিব। হ্যাঁ, আপডেট হচ্ছে, যে অটোমেটিকলি আপডেট হচ্ছে। ওকে, অ্যাভেলেবেল টেমপ্লেট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা আমাদের ফাইলটা আপলোড করলাম। ওকে, গুড, কাজ শেষ। তো এইটা অবশ্যই ওয়েবসাইটে রাখতে হবে, এই কোডটা অবশ্যই কী করতে হবে? ওয়েবসাইটে আমাদের রাখতে হবে। হ্যাঁ, তো এটা আমাদের রাখা আছে, এটা আমাদের কি আছে? রাখা আছে। তাহলে এই ফাইলটা কীভাবে আপলোড করতে হলো সেটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই সবাই বুঝতে পারছেন? হুম, ফাইল কই পাবো? এটা ফাইলটা আমি বলছি আপলোড করছেন, আপলোড যে করছি এটা বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন। জি হুম, জি বুঝতে পারছি। সবাই জি বুঝতে পারছি। গুড। ফাইল কই পাবেন সেটা প্রথমেই তো আমি বলছি, ফাইলটা আমি দিয়ে দিব, এটা বলছি না? এটা তো এখনই বললাম যে ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে ফাইলটা এখানে এসে এখানে আপলোড করতে হবে। কোথায়? এখানে, এখানে আপলোড করে দিতে হবে। আমি যখন ফাইলটা দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব তখন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই কাজটা, এই যেখানে যে কাজগুলো করছে এগুলো কিন্তু অনেক হার্ড লেভেলের কাজ ছিল, তো আপনাদের সহজ করার জন্য এগুলো আর করতে হয় নাই। জাস্ট এক ফাইলে কাজ শেষ। এগুলো সব আপনাদের করা, মানে করলে আপনাদের অনেক কষ্ট হইতো। ঠিক আছে, এই জন্য শর্টকাট করার জন্যই আপনাদের কষ্ট যাতে না হয় সেই জন্য এই সহজটা করা আর কি। আচ্ছা, তো এখন আমরা এখন আমরা কী কাজ করবো? এখন আমাদের কিছু করণীয় আছে, সেটা হচ্ছে সার্ভার সাইডে চলে আসলাম। সার্ভার সাইডে এসে আমাদেরকে একটা ফাইল ইনস্টল করতে হবে। এই যে এখান থেকে একটা ফাইল ইনস্টল করতে হবে।
এখানে হচ্ছে গ্যালারিতে যাব, ট্যাগ টেমপ্লেট থেকে আমরা গ্যালারিতে যাব, ফেসবুক এই যে ফেসবুক কনভার্সন এপিআই এইটা ইনস্টল করবো। এটাকে ক্লিক করলাম, অ্যাড করলাম, ওকে এটা করলাম। এবার আমরা একটা ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করার জন্য এখানে ক্রিয়েটে যাব। এখানে ট্যাগ করার আগে একটা জিনিস করতে হবে আমাদেরকে, এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলে যাব, ক্লায়েন্ট কনফিগে যাব, কনফিগ থেকে আমরা যে ক্লায়েন্ট নেমটা সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করে দিব আমরা, ওকে এতটুকুই। এবার আমরা ট্যাগে চলে যাব, ট্যাগে গিয়ে আমরা এখানে লিখবো ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই, ওকে। এবার এখান থেকে আমরা ফেসবুক কনভার্সন টেমপ্লেটটা, মাত্র যে টেমপ্লেটটা ইনস্টল করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এখানে আমরা কিছু তথ্য দিব, ওকে। ফেসবুক টোকেন, ফেসবুক আইডি, পিক্সেল আইডি, ফেসবুক টেস্ট আইডি, এগুলো দিতে হবে। তো পিক্সেলে চলে যাই আমরা, এই যে পিক্সেলটাতে চলে আসলাম 181, আপনারা আপনাদের পিক্সেলে চলে আসবেন। আসার পরে এখানে সেটিংয়ে যাবেন, পিক্সেলে এসে সেটিংয়ে যাবেন, ওকে। সেটিংয়ে গিয়ে আমরা এই পিক্সেল আইডিটা কপি করব, কপি করে এটাকে আমরা এখানে দিয়ে দিব, যে পিক্সেল আইডি এখানে দিয়ে দিলাম, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার আমাদের কী করতে হবে, দ্বিতীয় নাম্বার আমাদেরকে একটু নিচে আসতে হবে, নিচে এসে আমরা আচ্ছা এখানে একটা অপশান আছে, এটাকে অন করে দিব, এই যে অ্যাডভান্স অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অন করে দিব, এই যে অন করে দিব, অন করলাম। এই যেখানে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে জেনারেট দিব, জেনারেট দিলে একটা কোড দিবে, তারা জেনারেট অ্যাক্সেস টোকেন একটা কোড দিবে, কোডটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে, এখানে দিয়ে দিব। এরপরে টেস্ট আইডি, এরপর আমরা টেস্ট আইডিতে যাবো, আবার এরপরে টেস্ট আইডি হচ্ছে এই যে টেস্ট ইভেন্টে আসবো, এখানে আসবো, এখান থেকে এসে আমরা ওয়েবসাইট এই যে আইডিটা কপি করবো, এই যে টেস্ট আইডি, এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব, শেষ। তাহলে পিক্সেল আইডি দিলাম, পিক্সেল দিলাম, অ্যাক্সেস টোকেন দিলাম, টেস্ট আইডি দিলাম, কাজ শেষ। এরপর এখানে হচ্ছে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে আমরা করবো প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমরা আবার ওইখানে ক্লিক করব, এখানে হচ্ছে কাস্টম থেকে সাম থেকে আমরা যাব ক্লায়েন্ট নেম থেকে ইকুয়াল, নট কন্টেনার, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে লিখতে হবে GA4, শেষ, কাজ শেষ। এখানে পুরো কাজ শেষ, ওকে। শুধু ওকে ওকে দিতে থাকবে এখন, ওকে ওকে, শেষ। তো এই কাজটা আপনারা যদি নাও বুঝেন, ভিডিও দেখে যেভাবে দিছি এভাবে করে ফেলবেন, শেষ। আপডেট, সেভ দিলাম আমি, হ্যাঁ। তাহলে একটা টেমপ্লেট ইনস্টল করলাম। এরপরে ফেসবুক থেকে তিনটা জিনিস নিলাম, কি ফেসবুক পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন এবং টেস্ট আইডি, এই তিনটা জিনিস দিলাম। দিয়ে আমরা কী করলাম, ট্রিগার করলাম, ট্রিগারে গেলে কী করলাম, কাস্টম ইভেন্ট, এরপর হচ্ছে কি ক্লায়েন্ট, এরপরে কি ইকুয়াল, এরপরে GA4, শেষ, সেভ। পুরোটা মুখস্থ বলে দিচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। একটা বিষয় মনে রাখবেন, আমরা অনেক সময় মনে করি না যে আমরা কোনো কিছু শিখলে, মানে যে ব্যক্তি যত টেকনিক্যাল কাজ শিখবে তার সাহস তত বেশি হবে টেকনিক্যাল সেক্টরে, অন্য সেক্টরের কথা বাদ। মানে আপনি যে লাইনে যত কমপ্লেক্স কাজ শিখবেন তত আপনার মানে ইনকাম না হোক, মানে এমনও কাজ আছে, বহু কাজ আছে, যেমন এমনও জিনিস আছে যেটা আমাদের কোনো মানে আর্নিং সেক্টরতে এমন একটা উপকার আসবে না, কিন্তু আপনি যে বড় বড় কাজগুলো আয়ত্ত করতে পারতেছেন, এটা আপনার লাইফে অন্য কাজে সহজ, অন্য কাজগুলো শিখতে সহজ হবে। মানে আপনি যখন জটিল অঙ্ক পারবেন, সহজ অঙ্কগুলো আপনার কাছে কিছুই না। অ্যান্ড যে সহজটাই পারে না, এর কাছে তো জটিলগুলো কোনো কথাই নেই, এতে এগুলো দেখে ভয় পাবে। তাহলে সফলতা হচ্ছে কি কঠিনের মধ্যে, কষ্টের মধ্যে, সহজের মধ্যে কি নাই, সফলতা নাই। হুদাই সময় নষ্ট করে লাভ হবে না। আপনাদেরকে এত সহজ করে আমি বুঝাই দিচ্ছি, জাস্ট ভিডিওটা একবার না দুইবার না তিনবার দেখবেন, হয়ে গেছে। এমন আমি যখন শিখছি, আমি এক ভিডিও 10-12 দেখছি, মানে আপনারা একবার দুইবার দিতে যদি হোমরি খাই পড়েন তাহলে তো কেমন হবে, কথা বুঝেন না। আমি পারি না, এই কথা বলার কোনো সুযোগ নেই, আমাকে পারতে হবে। এটা আপনার ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে। আপনাদেরকে আমি শুরুতেই বলছি যে আমাদের এখানে হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখান থেকে ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন এবং পরবর্তীতে নিজে একটা বড় কোম্পানি কি ইনশাল্লাহ দিবেন, এটাই হচ্ছে সিস্টেম। মানে সারা জীবন আপনি আমার সাথে কাজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি
আমাদের সাথে যুক্ত হয়ে আপনি ব্যবসা শিখলেন, ব্যবসা করতে কী কী লাগে, কী কী সেট আপ করতে হয়, ওভারঅল একটা বিশাল ধারণা, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে বিভিন্ন ধারণা নিলেন। এরপরে ব্যবসা করে যখন সিস্টেম বুঝে গেলে, রাস্তা চিনে গেলেন, আবার নিজেই সে রাস্তা আগাবেন। আজকে একটা ছেলে আসছে আমাদের অফিসে, ছেলেটা পাঁচ ছ বললো যে 5-6 বছর ধরে অনলাইনে কী করে, সে ব্যবসা করে। তো আসছে কী জন্য, আমাদের কাছে ব্যবসা করতে আসছে। তো আমি বললাম আমাদের কাছে আমরা মূলত বেশি প্রায়োরিটি দিই নতুন উদ্যোক্তাদেরকে, যারা আসলে নতুন, মানে অনলাইন ব্যবসা করতে ভয় পাচ্ছে, সাহস পাচ্ছে না, প্রোডাক্ট সাপোর্ট পাচ্ছে না, বা ওভারঅল একটা সিস্টেমের সহযোগিতা দরকার। তো এই জন্য নতুনদেরকে আমরা ব্যবসার ব্যবসা করা শেখাই, ব্যবসার রাস্তা দেখাই, এবং এবং বিভিন্ন সার্ভিস দিয়ে সহযোগিতা করি। তো আপনি আমাদের সাথে এসে লাভ নাই। ওনাকে আমি বললাম যে আপনি আমাদের সাথে এসে লাভ নাই। কেন? তার কারণ হলো আপনি অলরেডি প্রায় 5 বছর ধরে ব্যবসা করেন এবং ব্যবসা করে ভালো টাকা আর্নও করছেন। আপনাকে এখন আরও বড় লেভেলে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি এখন নিজে প্রোডাক্ট তৈরি করা অথবা নিজেই প্রোডাক্ট সোর্স করাই, বড় মানে চায়নার দেশের বাইরে থেকে আনা, এইগুলো নিয়ে চিন্তা করবেন। কারণ ছোটো লেভেলে কাজ আপনি করে ফেলছেন, এখন আবার আপনি কেন ছোটো লেভেলে আসবেন? আপনি আরও তো উপর লেভেলে উঠতে হবে। তো পরে উনি বুঝতে পারছে, হ্যাঁ, উনি পরে খুশি হয়েছে যে হ্যাঁ আমার বুদ্ধিটা ওনার কাজে লাগছে, এবং উনি পরবর্তী বলছে এইটাই উনি প্ল্যানে এখন রেখেছে। তো ব্যাপারটা কিন্তু তাই। কারণ আপনাকে গাইডলাইন দেওয়া, একটা রাস্তা দেখাই দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো মানুষের। বড় হইতে হলে কারো না কারো কী লাগে, গাইডলাইন লাগে। আমি যে এই সেক্টরে আসছি বা এই সেক্টরে ভালো কিছু করতেছি আল্লাহর রহমতে, এখানে কিন্তু আমার অনেকজনের অবদান আছে। আমার যে ঘনিষ্ঠ একজন বন্ধুর সহযোগিতা আছে, সেও কিন্তু আমাকে এই কথায় কথায় যে কোনোভাবে হোক সে আমাকে এই সেক্টরের প্রতি ফুল মনোযোগ হওয়ার জন্য সাজেস্ট করছে, এবং তার কথাটা কিন্তু আমি সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছি। যেহেতু সে মানে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে, তো তার কথার গুরুত্ব দেওয়াতে আমি এই সেক্টরে ফুল কনভার্ট হয়ে গেলাম। কিন্তু আমার কিন্তু এই ছাড়াও কিন্তু একাধিক বিজনেস ছিল আমার। এই অনলাইন সেক্টরের বাইরেও কিন্তু আমার অফলাইনে অনেকগুলো বিজনেস ছিল। তো পরবর্তীতে আমি অফলাইন সব বিজনেস বাদ দিয়ে অনলাইন বিজনেসে ফুল কন্টিনিউ করে ফেলছি। তাহলে ব্যাপারটা কি, আমি জীবনে সফল হওয়ার পিছনে আল্লাহ কারো না কারো সহযোগিতা আপনার জন্য রাখবে। কিন্তু আপনি যদি নিজের ব্যর্থতার জন্য নিজের পরিশ্রম করেন নাই, নিজে শিখেন নাই, নিজে হাল ছাড়ি দেন, তো এইতে কারো দোষ দিয়ে কোনো লাভ হবে না। যারা মানুষের দোষ দেয় তারা কখনো উন্নতি হয় না। কারণ সবল ব্যক্তিরা কোনো অন্যের মানে অন্যের উপর ব্যর্থতা ঝাড়ে না, নিজে ব্যর্থতাটা নিজের দিকে দেখে, যে আমার ত্রুটির কারণ হয়েছে, আমি এই ত্রুটি প্রবলেম সলভ করবো, আমি এই ত্রুটি ঠিক করে নিজে আগাবো। ঠিক আছে? তো সব কিছুই সহজ যদি মেনে নেওয়া যায় আর কি। কথা বোঝেন না? সব কিছু সহজ। যে পরিবেশে আছেন সেই পরিবেশ থেকেই কী করতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। কথা বোঝেন নাই? এটা ঘটনা দেখছেন না, যে যার পা নাই, আমাদের তো হাত পা সবাই আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ, যাদের পা নেই তাদের দিকে দেখেন। যে সাইকেল চালায়, যার গাড়ি আছে সে সাইকেল চালায়, তাকে দেখেন যে ওই ব্যক্তি সাইকেল চালাচ্ছে আর আপনি গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনি তার থেকে অনেক বড় পজিশন আছেন না? এই জন্য আমরা যে হালতে আছি ওই হালত থেকে কী করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং কৃতজ্ঞতা অবশ্যই আল্লাহর হতে হবে। ওকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমাদের কি হবে ফিউচার আমরা কি জানি না, কিন্তু আমাদেরকে যদি কোনো কাজে, আর একটা বিষয় বলে রাখি, আইটি স্কিল বেমানি নাই, বেমানি করবে না আপনার সাথে। শুধু আইটি স্কিল না, কোনো স্কিল আপনার সাথে বেমানি করবে না। মানে মানুষের কর্মের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কর্ম হচ্ছে স্কিল। মানুষের তো অনেক কর্ম থাকে, তাই না? তো কর্ম এমন একটা জিনিস, স্কিল, যে এইটা বেমানি করেন। আপনি ভালো কর্ম করলেও পুরস্কার পাবেন, খারাপ করলে শাস্তিও পাবেন, সোজা কথা। এই জন্য কর্ম শিখতে, স্কিল শিখতে কখনো হেজিটেশন ফিল করবেন না। ঠিক আছে? আর কেউ আপনাকে সফল ব্যক্তির দ্বার প্রান্তে নিয়ে যাবে এটাও কখনো মাথায় রাখবেন না। বলবেন যে মানুষ হয়তো আমাকে সহযোগিতা করবে, আমার কাজে আমাকে সাপোর্ট দিবে, কিন্তু আমার সফলতার জন্য আমাকেই দৌড়াইতে হবে, এটাই নিয়ম। আর একজন উদ্যোক্তার অনেক গুণ লাগে, অনেক গুণ লাগে। আপনারা উদ্যোক্তার হওয়ার জন্য আসছেন এবং উদ্যোক্তা হওয়ার জন্য জয়েন করতেছে। আমি এই ব্যাচের কোর্সের শেষের দিকে আপনাদেরকে একজন উদ্যোক্তার কোয়ালিটি নিয়ে আলাদা একটা এক্সট্রা ক্লাস দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে একজন সফল উদ্যোক্তা হতে হলে কতগুলো যোগ্যতা লাগে, যে কর্মচারী তার যোগ্যতা আর একজন মালিকের যোগ্যতা কখনো এক হয় না। একজন উদ্যোক্তা এক্সট্রা অর্ডিনারি হতে হয়, তাকে অনেক বিষয় জানতে হয় এবং তার ভিতরে অনেক গুণও থাকতে হয়। ঠিক আছে?
তো সবচেয়ে বিষয় হচ্ছে যে কোনো কাজে শুরুতে হ্যাসেলটা বেশি হয়, অর্থাৎ আপনি যখন একটা বিল্ডিং যখন তৈরি করি আমরা, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে কিন্তু আমাদের কষ্টটা বেশি হয়, যেহেতু আমি রিয়েল এস্টেটের সাথে আছি, এগুলো তো আমি বুঝি যে ফাউন্ডেশন, বেসমেন্ট, এই কাজগুলো তো অনেক বেশি কষ্ট হয় এবং সময়ও লাগে এবং টাকাও বেশি যায় এগুলোতে। তার মানে একটা বিল্ডিংয়ের 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে অনেক কষ্ট হয়েছে, এরপরে প্রতি তালা প্রতি মাসে একটা ছাদ দেওয়া যায়, প্রতি মাসে চাইলে আপনি একটা ছাদ দিতে পারবেন, 21 দিন পর পরেই একটা ছাদ খুলে আর একটা ছাদ, তো সব মিলে আমরা 1 মাস ধরি না, মানে চাইলে আপনি প্রতি মাসে একটা ছাদ দিতে পারবেন। তার ব্যাপারটা কী হচ্ছে, প্রথম কষ্ট, পরে কিন্তু আর কষ্ট অর্ধেকের চেয়েও কম কমে গেল। তো ঠিক ব্যবসা বলেন, সব ক্ষেত্রে একই অবস্থা, শুরুটা একটু কঠিন হবে, আর এই কঠিনটাকে আপনি একবার অতিক্রম করতে পারলেই এরপরের ধাপগুলো আপনার জন্য সহজ হবে। কথা বোঝেন নাই? এবং কতটা সহজ হবে যদি উদাহরণ দিই, প্রথম কাজটা যদি 100% সহজ হয়, পরের কাজটা 50% সহজ মানে কঠিন হবে। প্রথম কাজটা 100% কঠিন ধরেন, 100-তে 100ই কঠিন, কিন্তু একটা ধাপ অতিক্রম করতে পারলে সেটা 50% কঠিন হবে আর 50% সহজ হয়ে যাবে। এরপর আবার গেলে আরও কমে যাবে, এভাবে যত উপর সামনের দিকে যাবেন তত ধাপ কষ্ট কমে যাবে। কথা বোঝেন না? আর বড় বড় কোম্পানিগুলোতে খেয়াল করেন না, তারা পুরো বাংলাদেশে তাদের নেটওয়ার্ক, তাদের এমপ্লয়ি সারা বাংলাদেশ, তো প্রথম এই পুরো বাংলাদেশে নেটওয়ার্কটা তৈরি করতে, পুরো বাংলাদেশে এমপ্লয়ি নিয়োগ দিতে, নিজেদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পৌঁছা দিতে কত কষ্ট হয়েছে। কথা বোঝেন নাই? আপনাদের প্রোডাক্টগুলো তারা এমনি যায় নাই, পুরো সাপ্লাই চেইন সিস্টেম, লজিস্টিক সিস্টেম, এমপ্লয়ি সিস্টেম, মার্কেটিং সিস্টেম, প্রোডাকশন সিস্টেম, এই সারা বাংলাদেশে গ্রামে গ্রামে এই প্রোডাক্টগুলো পৌঁছায় দেওয়া, ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, এটা কত চ্যালেঞ্জের বিষয় না? তো একবার যখন পুরো সিস্টেমটা দাঁড়ায় গেছে, এখন তার কোনো কষ্ট না, এখন মধু খাওয়া শুরু। এখন হয়তো মানুষ চাকরি চেঞ্জ করবে, কিন্তু সবাই তো আর একবার চেঞ্জ করবে না। এটাই আমার কথা, কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, বুঝতে পারছি। সব জি জি কিছুতে জি জি বুঝতে পারছি। চেইন একটাই, জীবনে সকল জি বুঝতে ব্যবসা, পারছি। সকল কর্মর চেইন একটাই, ডিফারেন্ট কোনো চেইন নেই। আগে হচ্ছে বেসমেন্ট ঠিক করা। চাকরিতেও আপনি ভালো করতে হলে আপনাকে বেসমেন্ট, আপনার চাকরির ভিত্তিটাকে মজবুত করতে হবে, মালিককে দেখাইতে হবে আপনি যে অনেক এক্সট্রাঅর্ডিনারি, আপনি অনেক যোগ্য, এটা আপনার মালিককে দেখাইতে হবে। জীবনের সব ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, একেবারে যা আছে জীবনের সব ক্ষেত্রে বেসমেন্ট ঠিক করতে পারবেন, জীবন সফল ইনশাআল্লাহ। বেসমেন্ট ঠিক নাই, আপনি আপনি পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? শুধু এই অনলাইন ব্যবসা না, অফলাইনও বলেন, সব ক্ষেত্রে। কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে, এখন এখন আমাদেরকে ওই বেসমেন্ট ঠিক করার জন্য, বা বেসমেন্টটা কীভাবে ভালোভাবে আগানো, সেক্ষেত্রে তো আপনারা আমাদের কাছে আসছেন সহযোগিতা নেওয়ার জন্য। আমরা যখন যেটা বলবো তখন সেটাই করবেন, সেইভাবে আগাইলেই সিস্টেম, আপনি না বুঝলেও সিস্টেমেটিক্যালি আপনি ওই বেসমেন্টের শক্তর দিকে যাচ্ছেন। কথা বলছে, আপনি হয়তো বুঝতেছেন না যে আমাকে তো এটা করতে বলছে, তো এটা করলে কী হবে, এত কিছু মাথায় আসতেছে না। না আসলেও যদি আপনি আমাদের কথা শুনে ওই কাজগুলো করেন, আস্তে আস্তে আপনি ওই দিকেই যাবেন। বুঝে যান আর না বুঝে না, ওই দিকে যাবেন, কিন্তু যখন একটা সীমানা চলে যাবেন তখন কিন্তু বুঝেই ফেলবেন, আপনি আপনি নিজেও বুঝে যাবেন যে হ্যাঁ, এভাবেই আমরা আরও উপরের দিকে উঠতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাই, এগুলো তো আমরা করে ফেললাম। হ্যাঁ, আমাদের এখানে স্যার ও ফাইলটা দিয়ে দিন আমাদেরকে হ্যাঁ দিয়ে হোয়াটসঅ্যাপ দেবো, গ্রুপে। এটা আমি ক্লাসে এসে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, যেটা গেল, তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় এটা সার্ভার সাইড ট্র্যাকিং, তো এখানে তো আমরা টেম্পলেট ইনস্টল করে, মানে একটা ট্যাগ ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, একটু আগে এটা আপনারা দেখলেন, এটা ট্যাগ ক্রিয়েট করে ফেললাম। ওকে, এই যে এবার আমরা ব্রাউজার সাইডে চলে আসবো। ব্রাউজার সাইডে এসে আমাদের কী করতে হবে, আমরা আমাদের পিক্সেল আইডিটা দিতে হবে। পিক্সেল আইডি কোথায়? সেটিংয়ে যাব, পিক্সেল আইডি হচ্ছে এই যে ডাটা সেট আইডি আর পিক্সেল আইডি সেম, বুঝছেন? ডাটা সেট আইডি আর পিক্সেল আইডি কি সেম। তো আমরা এই আমাদের এখানে যাবো, এখানে যাওয়ার পর আমরা কোথায় যাব, আমরা আমরা যাব ভ্যারিয়েবলে যাব। কোথায় যাব? ভ্যারিয়েবলে যাব। ওকে, ভ্যারিয়েবলে গিয়ে আমরা আমাদের পিক্সেলটা অ্যাড করতে হবে। এখানে দেখেন পিক্সেল কোথায় লেখা আছে, এই যে পিক্সেল আইডি দেখছেন, পিক্সেল আইডিতে ঢুকবেন, পিক্সেল আইডিতে ঢুকে এইটা বাদ দিয়ে আমাদেরটা দিয়ে দিতে হবে, মানে আপনার নিজেরটা দিয়ে শেষ, সেভ হয়ে গেল। আচ্ছা, আর কি চেঞ্জ করতে হবে? আমাদেরকে চলে যেতে হবে স্টেপ সার্ভারে। মনে আছে স্টেপ সার্ভার? হ্যাঁ, step.io, এখানে চলে যেতে হবে। হ্যাঁ, এখানে তো আমাদের অ্যাকাউন্ট করা আছে, গত ক্লাসে আমরা অ্যাকাউন্ট করেছি, এখন আমরা এখানে লগ ইন করে ফেলবো। আপনারা ওয়েবসাইটের কাজ শুধু কোডটা রাখা, ওয়েবসাইটের কাজ কি শুধু এই কোডটা রাখা, তার মানে ওয়েবসাইট ছাড়াই আপনি সব কাজ করে ফেলতে পারবেন। ওয়েবসাইট ছাড়া কি করতে পারবেন? সকল কাজ করে ফেলতে পারবেন। এখানে আমরা 180-তে যাব, 180 কই, 181, হুম,
এই যে 181-তে আসলাম, এই যে হ্যাঁ রানিং। এখন এখান থেকে এসে আমরা এই যে এই লিঙ্কটা কপি করতে হবে, লিঙ্কটা কপি করে আমরা আবার কোথায় যাব, আমরা যাব সার্ভার সাইডে যাব। এই যে সার্ভার সাইডে যাব, সার্ভার সাইডে গিয়ে আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে কন্টেইনারে যাব, কন্টেইনারে গিয়ে এখানে লিঙ্কটা চেঞ্জ করতে হবে। এই লিঙ্কটা কিন্তু আমাদেরকে আমাদের লিঙ্কটাই দিতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটা দিয়ে দিলাম, ওকে। এটা মনে হয় দিছিলাম গত ক্লাসে, সম্ভবত গত ক্লাসে দিছিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর আবার দেখাই দিলাম। এরপরে আমরা চলে যাব ট্যাগে। কোথায় যাব? এই ট্যাগে যাব। ট্যাগে গিয়ে আমরা এখান থেকে এই যে GA4 বেস কোডে যাব। বেস কোডে গিয়ে আমরা এই সার্ভার কন্টেন্ট ইউআরএল এই লিঙ্কটা চেঞ্জ করব। এইটা হচ্ছে আগের একটা লিঙ্ক ছিল, আমরা তো আমাদেরটা লিঙ্ক দিতে হবে, যে আমাদেরটা লিঙ্ক দিয়ে সেভ দিলাম। তাহলে শেষ, কাজ শেষ, কাজ শেষ। পিক্সেলটা পিক্সেল সার্ভার সাইডও শেষ, ব্রাউজার সাইডও শেষ, দুটোটাই শেষ করছি আমরা, ওকে। দুটোটাই আমরা শেষ করে ফেললাম। তবে এখানে একটা জিনিস চেক করে দিই আমি, দেখি একটা জিনিস, ডিডুপ্লিকেশন নামে একটা বিষয় আছে, ইভেন্ট। আমি যদি টেমপ্লেটে যাই, ইভেন্ট নামে একটা টেমপ্লেট আছে কিনা দেখি। হ্যাঁ, ইউনিক ইভেন্ট, মানে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না, সব কিছুই এখানে করা আছে। একটা ডিডুপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু করা আছে, হ্যাঁ আছে, ওকে। আমাদের আর কিছু করতে হবে না, শেষ। আমাদের সার্ভার সাইড ব্রাউজার সাইড দুটোই কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আমাদের ওয়েবসাইট ট্র্যাকিং শুরু হয়ে যাবে। কাস্টমার যখন এখন আমাদের ওয়েবসাইটে যাবে, তখন আমাদের ওয়েবসাইটে কাস্টমারদের ট্র্যাকিং শুরু করবে। ট্র্যাকিংগুলো কোথায় আসবে সেটা দেখা দিচ্ছি। ট্র্যাকিংগুলো আসবে এখানে, এই যে এখানে রিপোর্টটা এখানে শো করবে। আমি যদি ওল্ড একটা পিক্সেলে যাই তাহলে দেখতে পারবেন, এখানে তো ওল্ড পিক্সেল আছে বাম পাশে, এই যে এখানে শো করবে, এখানে শো করবে। তো এটা বেশি ওল্ড ডাটা নাই, মানে রিসেন্ট ডাটা নাই, মানে এগুলা ইউজ হচ্ছে না, মানে কাজ যারা ব্যবহার করতেছে, যারা আছে ব্যবহার করতেছে। এই যে একটা মনে আসছে, এই যে একটা আসছে, হ্যাঁ দেখছেন। এখন এখানে ডাটা আসলে কি আসবে? ডাটা আসলে এখানে দেখেন পেজ ভিউ হচ্ছে 900 কতজন, ভিউ কন্টেন্ট এতজন, অ্যাড টু কার্ড এতজন, এবং ইনিশিয়াল চেক আউট হচ্ছে এতজন, এবং পার্সেস করছে 5 জন, দেখছেন। তো কতদিনের রিপোর্ট এটা? এই যেখান থেকে আমরা রিপোর্ট দেখতে পারবো, অল রিপোর্ট দেখতে পারবো, ঠিক আছে। ব্যাপারটা বুঝছেন, এই যে টোটাল 5টা জন পার্সেস হচ্ছে, এটা রিপোর্ট এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে বিষয় আর কি, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা কীভাবে পিক্সেল ট্র্যাকিং করলাম সেটা আমরা শিখে গেলাম, ওকে। শিখে গেলাম। এখানে এখানে ডোমেন অনেকগুলা, আমাদের ডোমেন কনফার্ম করতে হবে, আমাদেরটাই শুরু। কনফার্ম ইউর ডোমেন, মানে এই ডোমেনটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। যে দেখুন আপনার ডোমেনটা এখানে অ্যাড করে দেখা দিচ্ছি। তারপরও এখানে আসবেন, এখানে আসার পর নিচে আসবেন, এই যে ক্রিয়েট ট্রাফিক পারমিশন, এখানে ক্রিয়েট অ্যালাউ লিস্ট। এই যে আমার ডোমেন কোনটা আমার ওয়েবসাইট, সেটা আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিব, অ্যালাউ দিয়ে কনফার্ম, শেষ, ঠিক আছে। অ্যালাউ দিয়ে কনফার্ম দিয়ে দিব। তো এই কাজটা লাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের কাজ হবে ওয়েবসাইট প্রোডাক্ট আপলোড করা থেকে শুরু করে মার্কেটিং, ওকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ঈদের আপনাদেরকে আমি টার্গেট দিয়েছি 1 তারিখের মধ্যে আমরা ফুল কাজ কমপ্লিট করব। তো 1 তারিখের মধ্যে আমাদের পক্ষে সম্ভব। আমাদের 1 তারিখ আসতে এখনও 9 দিন বাকি আছে। এই 9 দিনে আমরা ওয়েবসাইটের কাজ থেকে শুরু করে একদম অ্যাড দিয়ে প্রোডাক্ট সেল করা সব কিছু আমরা দেখে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি।